গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন। তো সেখানে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমি যে থাম্বনেলটা তৈরি করছিলাম সেটা হলো এটা। তো এখানে এই যে থাম্বনেল বানানটা কিন্তু ভুল হয়েছে, আর ইউটিউব এখানে হয়ে গেছে টিউটিউব, যা খুব মজার এবং ফানি এবং খুব মারাত্মক একটা ভুল। তো আমি আজকে আপনাদের দেখাবো যে এই যে ভুলটা আমি করছিলাম, তো এটা কিভাবে সমাধান করব ফটোশপে, যেহেতু এটা কিন্তু একটা পিএনজি ফাইল, এটা কিন্তু পিএইচডি ফাইল না যে আমি ইচ্ছা করলে টেক্সট চেঞ্জ করে দিয়ে এটি ঠিক করে ফেললাম। তো সেটা আজকে দেখাবো এমন একটি টুলস এর মাধ্যমে, সেটা ফটোশপের না, সেটা হলো কালার পিকার, যেটা ওয়েব ডিজাইনাররা ব্যবহার করে থাকে সচরাচর। তো বকবক না করে সরাসরি চলুন আপনাদের দেখায় যে কিভাবে করবো। সেটা খুব ইজিলি এবং চমৎকার ট্রিক, আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, লেটস স্টার্ট। তো প্রথমে আপনি ফটোশপ ওপেন করবেন, ওপেন করে সেই প্রজেক্টটা যেটা ভুল হয়েছে সেটা নিয়ে আসবেন। তো আমি এখানে আনছি। তো এরপরে যে সফটওয়্যারটি এখন দেখাবো আপনাদেরকে, সফটওয়্যারটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি আমার এখানে আছে, মাই সফটওয়্যার। তো সফটওয়্যারটি আমি ইজিলি ওয়েব ডিজাইনের কাজে ব্যবহার করি। আমি আপনারা হয়তো জানেন অনেকে যে আমি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। তো সেক্ষেত্রে আমার এগুলো লাগে। তো এই যে সফটওয়্যারটা মাত্র 11 কিলোবাইটের, এই সফটওয়্যারটি মাত্র 11 কিলোবাইটের। তো এটাতে ডাবল ক্লিক করবেন। আমি আবারও বলছি যে ভিডিও ডিসক্রিপশনে সফটওয়্যারটি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। মাত্র 11 কিলোবাইটের এই সফটওয়্যারটি খুব কাজের, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো আপনারা এখানে লক্ষ্য করুন, আমি যেখানে মাউসের পয়েন্টার হোভার করছি সেখানে কিন্তু এই কালার দেখাচ্ছে এবং কালারের কোড অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। আমি যদি এখানে ধরি, দেখেন কালার কোডটা এরকম। তো আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে। তো তার কারণে আমাকে প্রথমে এই কালারটা নিতে হবে এখান থেকে। তো কালারটা এখান থেকে নেওয়ার জন্য ঠিক যেখান থেকে কালার নেবেন সেখানে মাউসের পয়েন্টারটা হোভার করে জাস্ট কন্ট্রোল অল্ট্রা সি। তো কন্ট্রোল অল্ট্রা সি প্রেস করে কালারটি কপি করার পরে এখানে দেখুন কালার অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট ঠিক এইখানে কন্ট্রোল ভি প্রেস করে কপি করা জায়গাটি যখন দেখিয়ে দিবেন তখন দেখুন পয়েন্টারটা এখানে আসছে। তো তারপর ওকে, এখন আমরা এটা চেঞ্জ করে দিব। তার জন্য এখান থেকে এই যে ব্রাশ টুল, তো ব্রাশ টুলের সাইজটা একটু ছোট করে নিয়ে যাক। তারপরে দেখুন ইজিলি এটা একেবারে এটা কভার করে দিবে। তারপরে আমরা এখানে আমাদের ভুল সংশোধন করব। তো এই পর্যায়ে এখন টেক্সট টুল নিয়ে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত বানান ওয়াই, যেটা থাকবে হোয়াইট কালারের, তো সেটা এখানে লিখে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমরা জাস্ট ফন্টটা চেঞ্জ করব। ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ হবে। ওয়াইয়ের ফন্টটা ঠিক এইটা ছিল না, হ্যাঁ এইটা ছিল। তো তারপর কন্ট্রোল টি নিয়ে এসে ট্রান্সফর্ম টুলে নিয়ে এসে জাস্ট এটাকে একটু বড় করে ইজিলি ভাবে সেটআপ করে দিলাম। তো তারপরে আসলে দেখছেন যে অনেক মজার আসলে টুলটা, সফটওয়্যারটা ওয়েব ডিজাইনের কাজে ব্যবহার হয়, সচরাচর গ্রাফিক্সে কোনো কাজে লাগে না। তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা ইউজ করবেন জাস্ট। তো এখানে থাম্বনেল বানানটা কিন্তু ভুল হয়েছে, THUMB হবে, তো এখানে ই হয়েছে। তো আমি এটা চেঞ্জ করে এখানে ইউ বসিয়ে দেবো। সে একই সিস্টেমে, একই রুলসে, একই প্রসেসে আপনারা এটাও করতে পারবেন। তার জন্য আবার মাউসটা এখানে যে পয়েন্টারটা যেখানে তুলতে চাচ্ছেন সেখানে জাস্ট কন্ট্রোল অল্ট্রা সি ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে কালার নেবেন, সরি এখান থেকে কন্ট্রোল অল্ট্রা প্রেস করে সি কালার নিয়ে আমরা এখান থেকে ইটা উঠিয়ে দেব। এখান থেকে আবার আমরা কালার টুলসে যে এটা প্রেস করে দেব, যেহেতু একই রকম কালার। তো এখানে তারপর আবার ব্রাশ টুল, তো ব্রাশ টুলে এখানে এনে জাস্ট এটা এভাবে তুলে দিয়ে এখানে ইউ বসিয়ে দেবো, সরি ইউ বসিয়ে দেবো। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের কারেকশন। তো আশা করি আপনাদের ভালো লাগছে। সফটওয়্যারটি আমি আবারও বলছি, সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা কালার পিকার ইউজ করে আপনারা আপনাদের ফটোশপের যে কোনো ডকুমেন্ট, পিএনজি হোক, পিএসডি হোক এবং জেপিজি হোক, যে কোনো ডকুমেন্ট ইজিলি
ইজিলি বানান ভুল বা অন্য কোনো সংশোধনীয় কাজ থাকলে ইজিলি এই কালার পিকার দিয়ে কালারগুলো চুজ করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার দিবেন ভিডিওটি। আমাদের সাথে থাকুন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে।